রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে উৎসবের আবহ। আগামীকাল তার শপথ গ্রহণের আগেই শুক্রবার শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের গণেশ ঘোষ কলোনিতে মাছ ভাত খাওয়ানোর আয়োজন করল বিজেপির 1 নম্বর মন্ডল এরিয়া কমিটি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ মাংস খাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সেই দাবিকে সম্পূর্ণ ভুয়ো প্রমাণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এলাকার বহু মানুষকে মাছ ভাত খাওয়ানো হয়। 1 নম্বর এরিয়া কমিটির সভাপতি অনুপ শ্রীবাস্তব জানান, তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়েছিল। বিজেপি কখনো মানুষের খাবারের উপর হস্তক্ষেপ করবে না। রাজ্য জুড়ে মাছ মাংস খাওয়া যেমন চলবে, তেমনি উন্নয়নের নতুন দিশাও দেখা যাবে। তিনি আরো বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলেই তাদের বিশ্বাস। এই আনন্দ ও শুভেচ্ছার অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবা সাহা, ভিকি সিং সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থক। দেখুন, যেমন আমরা সবাই জানি যে বিজেপির যে প্রচন্ড জয়লাভ করেছে, 207টি আসনে বিজেপি যে জয়লাভ করেছে, সেই খুশিতে আমরা আজ গণেশ ঘোষ কলোনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ মাছ ভাত খাওয়ার আয়োজন করেছি। কেন? সেই অবশ্যই আমরা সেই খুশিতে খাওয়াচ্ছি, এবং বিরোধীরা যেমন দেখেছেন আপনারা সবাই যে একটা কথা কটাক্ষ করতো যে বিজেপি আসলে নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই সেটা দেখাতে বা সেটা প্রমাণ দিতে যে বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ হয় না, উল্টা বাড়ে। আর আমরা তাই সেই কারণেই আজ মাছ ভাতের আয়োজন করেছি এখানে। তাই আমরা মাছ ভাতেই বাঙালি, আর বিজেপি বাঙালিরই একটা দল, শ্যামাপ্রসাদ মুখার্জির নির্মাণ করা একটা দল। সেটাই আজ আমরা প্রমাণিত করার জন্য এখানে মাছ ভাত আয়োজন করেছি। পশ্চিমবঙ্গবাসীর ভালো দিন এখন আসতে চলেছে, এই জন্যই এই পরিবর্তনটা। আর এই 15 বছর এবং তার আগে যে 34 বছর একটা কুশাসন, একটা দুর্নীতির সরকার যে এখানে চলছিল, সেটা প্রত্যাখ্যান করেছে মানুষ এবং বিপুল ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। এখন আমরা এখানে ডবল ইঞ্জিনের সরকার চালাবো, উন্নয়ন করব এবং পশ্চিমবঙ্গকে সেই পশ্চিমবঙ্গ বানাবো যে পশ্চিমবঙ্গ আগে ছিল, যে পশ্চিমবঙ্গ ভারতকে পথ দেখাতো, সেই পশ্চিমবঙ্গ আবার তৈরি হবে। আপনার নাম? আমার নাম অনুপ শ্রীবাস্তব, শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সেক্রেটারি।